আশীর্বাদে হচ্ছে নাকি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই তুই একটা বউ ফাটা। অনেক দূর থেকে আসলে নমস্কার, আমি মুন্নি। আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমরা টাইটেল আর থাম্বনেল লিখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথাও বেরোচ্ছি। তো আমরা যাচ্ছি মালদা মার ওখানে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আমাদের কেয়ারটেকার মাসি, তাকে বললাম গাড়িটা একটু দেখো, আমরা কয়েকদিনের জন্য যাচ্ছি মালদাতে। টোটো বুক করেছিলাম, টোটো চলে এসেছে। টোটোতে করে যাচ্ছি বাস স্টপ পর্যন্ত। ওখান থেকে বাস ধরে যাব আমরা হাওড়া। হাওড়া থেকে ট্রেনে করে শামসি থেকে তারপর টোটো করে বা কিছু করে হোক ওখান থেকে বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ভাইকেই আসতে বলেছিলাম, কিন্তু ও এখন বিজনেসের কারণে আসতে পারবে না। তারপর আমিও ভাবনা চিন্তা করলাম যে যদি না যাই তাহলে ফটোটা আর হবে না আমার এই বছর। গতবার আমি ফটো দিতে পারিনি, তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম। এই বছর কলকাতায় আছি, ভাবলাম দুদিনের জন্য যাওয়াই যেতে পারে। আমার এখন যাওয়ার ইচ্ছে ছিল না, তার কারণ হচ্ছে নতুন নতুন ফ্ল্যাটে শিফট করেছি, তোমরা তো জানো। আর এখনও ফ্ল্যাটটা ঠিকঠাকভাবে গোছানো হয়নি, পুরো জিনিসপত্র কিছুই নিয়ে ঠিকঠাকভাবে এখনও সেটেল করা হয়নি। তো সেই কারণেই ভাবছিলাম যে এবারটা যাব না, ভাইকে ডেকে নেব। কিন্তু ডাকতেই ও যখন বললো যে না এবার এখন আমি যেতে পারছি না, তুই চলে আয়। তারপর আমি বললাম না আমিও যেতে পারছি না। তারপর ভাবনা চিন্তা করার পর মনে হলো যে না, দুদিনের জন্য যাই, এমনিতেই কোথাও তো যাওয়া হয় না। 1 বছর হয়ে গেল যে আমি ভালো করে বাবার বাড়িতে কিছুদিন গিয়ে থাকতেও পারিনি। যাই হোক, সেই ভাবনা চিন্তা করে দুজনে মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 2-3 দিন আগেই টিকিটটা করেছিলাম। যাই হোক, টিকিটটা কনফার্ম হয়েছে, মামাকে বলে টিকিটটা কাটা হয়েছিল। তো ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম। বিয়ের প্রথম 1-2 বার ট্রেনে গিয়েছিলাম, তারপর যখন তখন ইচ্ছে হচ্ছিলো যে হ্যাঁ যাব বাবার বাড়ি। তো টিকিট তো আগে থেকেই করতে হয়, তো সেই কারণে যখন টিকিট পেতাম না বাসেই চলে যেতাম। বেশিরভাগটাই আমি কিন্তু বাসেই যাতায়াত করেছি। ডিরেক্ট একটা বাস আমাদের এখানে এয়ারপোর্ট থেকে ধরে সোজা একদম চাঁচলে পৌঁছে দিত আমার বাবার বাড়ির ওখানে। কিন্তু এখন কি হচ্ছে যে বাসে জার্নি করাটা একটু টাফ মনে হয়ে যাচ্ছে, মানে জার্নিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেই কারণে ট্রেনেই ভাবনা চিন্তা করলাম যে ট্রেনে যাবো যখন তখন ট্রেনেই যাব। প্রায় 2-3 দিন আগেই মামাকে ফোন করে টিকিটটা করে নেওয়া হয়েছিল। যাই হোক, শুয়ে যাওয়ার প্ল্যান নেই, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। এই 8:30 নাগাদ আমাদের ট্রেন রয়েছে, বিকেল 5টার মধ্যে আমরা শামসি পৌঁছে যাব। তো সেই কারণে বসে যাওয়ার সিটটাই নেওয়া হয়েছে। দিনের বেলাটা হলে আমার বসে যেতে কিন্তু খুব ভালোই লাগে। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছি। প্রায় 8 থেকে 8.5 ঘন্টা জার্নি করার পর আমরা এখন ফারাক্কা ব্রিজ। ফারাক্কার এই ব্রিজটা অনেকের হয়তো পরিচিত। এই ফারাক্কা ব্রিজ থেকে আমার শামসি পৌঁছতে আর এই অনেক ঘন্টা মতো লাগবে, পৌঁছে যাব। যাই ব্রিজটা দেখতে কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জলের যে আওয়াজ, ভয়ানক আওয়াজ। এমনিতেই ব্রিজ দেখে আমার ভীষণ ভয় লাগে, তোমরা এর আগেও দেখেছো বা শুনেছো আমার মুখ থেকে হয়তো। যতবারই ব্রিজ দিয়ে বেরোই কী যে অদ্ভুত ভয় লাগে ভেতরে, সেটার বলে বোঝানো যাবে না। যাই হোক, তবুও আমি ভিডিও করেছি, দেখতে পাচ্ছ জলগুলো কতটা বড় এই নদীটা। যাই হোক, গল্প করতে করতে এখন আমরা শামসি স্টেশনে নেমে পড়েছি। আজকে যেহেতু দিনটা শনিবার পড়েছে, তাই বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো না বলে বাড়ি থেকে কিছু টুকিটাকি খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তাই সারা রাস্তাতে সেই খাওয়া দাওয়াই করেছি। এখন প্রায় 9 ঘন্টা পর ভীষণ পেটে খিদে পেয়েছে। যেহেতু আজকে সারাদিনে ভাত খাওয়া হয়নি, টুকিটাকি খাবার খেয়ে আছি, তাই ভীষণ খিদেও পাচ্ছে। তো ওকে বললাম যে বাইরে কিছু খাবে, তখনই আমাকে বলছে যে বাইরে কিছু খেলেই কিন্তু পেঁয়াজ রসুন থাকবেই। আর সেই জিনিসটা আমি একটু শনিবার মঙ্গলবার অ্যাভয়েড করার চেষ্টা করি। তাই ভাবলাম এই শামসি থেকে বাড়িতেও বেশিক্ষণ না, 20 মিনিট মতো লাগবে, 20-25 মিনিট আই থিঙ্ক। তো পৌঁছে যাব, তো বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তাই এখান থেকে টোটো করে বেরিয়ে পড়েছি দুজনে বাড়ির উদ্দেশ্যে। আর খুব সুন্দর দিনে ভাইফোঁটাটা পড়েছে, কালকে সানডেতে ভাইফোঁটা, মানে আমাদের এসডি বাবু ফ্রি থাকবে। যাই হোক, তাকে ফোঁটা দেওয়ার জন্য তার বোন নেই, এই উৎসবে আমাদের সাথে থাকতে পারবে, দেখতে পারবে, এটাই খুব ভালো লাগছে। এমনিতে অন্যান্য দিনগুলোতে যখন পুজো ফেস্টিভ্যাল বা কিছু অনুষ্ঠান থাকে তখন বেশিরভাগ টাইমটাতে ওর ছুটি থাকে না, সেই কারণে ওর একটু খারাপ লাগে। বেচারি একটু একটু করে বেরিয়ে আসে, দেখে আবার চলে যায় কাজ করতে। যাই হোক, কালকে ছুটি রয়েছে বলে ও আমাদের সবার সাথে একটু টাইমটা কাটাতে পারবে। যাই হোক, গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেছি। এসে ফ্রেশ হয়ে মায়ের আশীর্বাদ নিয়ে পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে। এখন সবার সাথে চলছে বসে গল্প। A few moments later. সকাল হতেই আমরা স্নান করে রেডি হয়ে গেছি। কালকে মা এসেছিলো দিদিবাড়িতে আমাদের সাথে দেখা করার জন্য।
সকাল হতেই মা ঘুম থেকে উঠে চলে গেছে মামার বাড়িতে, কারণ মা মামাকে ফোঁটা দেবে। এবার তাই মা বলল যে তোরা সবাই মিলে রেডি হয়ে মামার বাড়িতেই চলে আয়, কারণ সুমি অনু রয়েছে, দাদুর বাড়িতে এবছর যায়নি, তাই ওখানে সবাই মিলে ফোঁটা দিবি ভাইকে। ভাই একা আর আমরা এতগুলো বোন, তাই মামার বাড়িতেই এবার ফোঁটাটা হবে। তো তাই রীতিমতো আমি, দিদি, ভাই, জিজু, আমাদের এসডি বাবু সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি এখন মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এবারের ফটোটা মামার বাড়িতেই হবে। প্রত্যেক বছর ফটো দিদির বাড়িতে হতো, এবছর মামার বাড়িতে চলে এসেছি আমরা এখন মামার বাড়ি। আজকে এখানেই ফোটা হবে, সবাই এখানে আছে, মা, বোনু সবাই এখানে আছে। কি রেডি হসনি? তোমার জন্য বসে আছে, দেখো কি রেডি হসনি এখনো? চলে এসেছি মামার বাড়িতে, আর এসেই দেখি ওরা সমস্ত কিছু রেডি করে ফেলেছে। কি সুন্দরভাবে সাজিয়েছে একবার দেখো শুধু। মামা দোকান যাবে, তাই মা ফোঁটা দেবে বলে তাড়াতাড়ি করে বুনু সমস্ত কিছু রেডি করে দিয়েছে। আর এইসব কিছু একা হাতে আমাদের পিঙ্কি রানী সব কিছু করেছে। আমরা সকাল সকাল দিদির বাড়ি থেকে টাইম মতো আসতে পারিনি, তাই সমস্ত কিছু একা হাতে পিঙ্কি করেছে। তাই এইসবের পুরো ক্রেডিটটা যাচ্ছে আমাদের পিঙ্কি রানীকে। কার জন্য চা বানাচ্ছ গো? জিজির জন্য। জিজুর জন্য? বাবু Yes. চা Yes. রানী রাইবুর জন্য এখন চা বানাচ্ছে। ঠিক। বড় হয়ে গেছে। চলে যাবো। আমাদের পিঙ্কি রানী ব্যস্ত সকাল থেকে ভাইফোঁটার জোগাড়ে। কি পায়েস করেছিস? হ্যাঁ পায়েস। পিঙ্কিতে ভয় লাগে যাচ্ছে, কি পিঙ্কিরা তো পায়েস যদি ভালোই লাগে। আর কি করেছিস? আলুর তরকারি। সুপ লাগছে দেখতে। আলুর তরকারি আর লুচি, পায়েস। কার জন্য এটা? তো ভাইয়ের জন্য, আমার জন্য দিয়ে ও দিই। সাইড প্লেট সার্ভিস। বাহ দারুণ চা করছে তো না? ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দূর দেখে আজকে এখন চা দিয়েছে প্রথম বাচ্চা। ছোট্ট শালি আদর করে বানিয়ে দিয়েছে জিজুকে এখন চা। আর এইদিকে শুরু হয়ে গেছে ভাই ফোঁটার পর্ব। প্রথমে মা দেবে তার ভাইকে ফোঁটা, তারপরে দেব আমরা। এসেছি বলে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারছি। না এলেতে অনেক কিছু মিস করে যেতাম। আর সত্যি কথা বলতে এবারে আসার আরও একটা বিশেষ কারণ হচ্ছে মা আমাদের সাথে যাবে কলকাতায় বলে। অনেকবার থেকেই মা যাবে যাবে করে আর যাওয়া হয়নি। প্রায় 1 বছরের বেশি হলো যে মা আমাদের ওখানে যায়নি। ভাইয়েরও আর সময় হচ্ছে না যে মাকে দিয়ে আসবে, মা আবার একা একা যেতে পারবে না। তাই মা বলেছিল তোরা যদি আসিস তাহলে তোদের সাথে আমি এবারে চলে যাব। দেখি মা যায় কিনা। এদিকে দিদি আর ভাইয়ের সুন্দর ভাইফোঁটা পর্ব চলছে, কারণ এইরকম অনেকবারই হয়েছে যে আমরা এসছি আর মাকে যেতে বলেছি আমাদের সাথে। মার আজকে কাজ, কালকে পুজো, এই করেই কেটে গেছে, মা আর যেতে পারেনি। এবারে দেখি মা আমাদের সাথে যায় কিনা। আমার আশীর্বাদ হচ্ছে নাকি? এবার মামার নিয়ম করে ফোঁটা হলো। আর এইদিকে মামার ফোঁটা নিতে নিতে নিজের বিয়ের আশীর্বাদের কথা মনে পড়েছে। কারণ এখানে দেখতে পাচ্ছ তোমরা এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যে যেমন আশীর্বাদ দিতে সমস্ত জিনিস লাগে সেইভাবে এখানে কলার থোকা থেকে শুরু করে ফুল, দূর্বা সমস্ত কিছু রেডি করা হয়েছে। তো ওই নিয়ম করেই করা হচ্ছে। মাথাতে কাপড় দেওয়া হয়েছে মিষ্টি মিষ্টান্নর সাথে। তো মামা বলছে আশীর্বাদের কথা মনে পড়ে গেল। সেই শুনে সবাই হাসে। এবারে শুরু হয়ে গেল আমাদের ভাই ফোঁটা পর্ব। আমরা এই সবকটা বোন মিলে এখন ভাইকে ফোঁটা দেব। মিষ্টি আর খেতে পারছে না ওই। মা আগে ফোঁটা দিত মামাদের, কিন্তু যবে থেকে আমরা বড় হয়েছি আমার মনে পড়ছে না যে মাকে আমি ফোঁটা দিতে দেখেছি মামাদের। মা আর মামাদের ফোঁটা দেয় না দেখে আমি আবার নতুন করে এই ফোঁটা দেওয়াটা চালু করেছি। কয়েক বছর হলো যে মা আবার নতুন করে মামাদের ফোঁটা দিচ্ছে। তাই এই দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে, কারণ মামাদের আর তো কোনো বোন নেই, মা একাই। ভাই ফোঁটার এই দিনটা ভাই বোনদের জীবনে একটা স্পেশাল দিন। তাই স্পেশাল দিনটা শুধু আমরাই এনজয় করব, মা করবে না সেটা ভাবনা চিন্তা করেই আমি আবার নতুন করে মাদের এই ভাই ফোঁটা পর্বটা শুরু করি। তাই মা নতুন করে আবার মামাকে ফোঁটা দেওয়া শুরু করেছে। আর এদিকে আমরা সবকটা বোন মিলে ভাইকে একে একে ফোঁটা দেওয়া শুরুও করে দিয়েছি। ও এখনই আমাদের এই কয়েকটা বোনের মিষ্টি খেতে খেতে নাকি হাঁপিয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি যে তার আশীর্বাদের সময় তো এত লোকে তাকে মিষ্টি মুখ করাবে, তখন সে কি করবে। 11 টাকা দক্ষিণা। 11 টাকা দক্ষিণা। আর কি করে?
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই তুই একটা বউ ফাটা। বাবা কোথা থেকে ও হাফ ছোট আছে। সব খাওয়াবে ওই সব খাওয়াবে। দেখ বললো জল খাওয়াই দে। শাড়ি তো পরে নি, কি দিয়ে মুখ মুজাবি তুই আজকে করে? এবার এই জলে ধার দিয়ে প্রণাম করলে সব থেকে ছোট নয়। তোমরা দেই তোমার না, আমি দিলাম ভাই। বাবারে চকলেট, বড় চকলেট। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ালে পড়লো কথা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাই দেবো। বাহ বাহ, বাহ, জোরে আরো বলে, রয়েছে। জোরে বলেছে। দুটাতে দাও না। হচ্ছে না। শেষ হলো আমাদের ভাইফোঁটা পর্ব আর শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন। সবকটা ভাই বোন মিলে আমরা এখানে সেলফি নিচ্ছি। তারপর শুরু হবে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে লুচি, তরকারি, পায়েস, মিষ্টি এইসবই হয়েছে। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম বসে, একটু মজাও হলো। বেশ অনেকদিন পর এই দিনটাকে ফিরে পেয়েছি আজকে। খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। আশা করি তোমাদেরও ভাইফোঁটা খুব সুন্দরভাবে কেটেছে। হ্যাঁ বিয়ে দিয়েছি। দেখাও তো। এই যে তারপরেই শুরু হয়ে গেল আমাদের রান্নাবান্না। আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর মা মামি ওইদিকে রান্নাবান্নার জোগাড় করে রেখেছিল। খাওয়া দাওয়া করার পরেই আমরা এদিকে রান্নাবান্নাতে লেগে গেছি। আজকে ভাই ফোঁটা বলে কথা, তাই মা আর মামির আজকে রেস্ট, রান্নাবান্না করব আমরা সবকটা বোন মিলে। তাই দিদি, আমি, বুনু তিনজন মিলে এখানে রান্নাবান্না করছিলাম। যেহেতু আমি এসছি কালকে, তাই আমাকে বিশেষ কিছু করতে দিচ্ছে না, ওরাই সব কিছু করছে। আমি নিজে থেকে একটু একটু করতে যাচ্ছি। আর আজকে মাটন রান্না করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দিদিকে। ছবিতে খুব সুন্দর মাটন রান্না করে, তাই আজকে রান্নার দায়িত্বটা ওকেই দেওয়া হয়েছে। এই যে তাই আমি বসি। আর তুই নাচতে যেতে বলে? না নাচ তো দেখাতেই হবে বল। না, আজকে তো করবো তো না, করবি? দিদি করাবো। হাই সুমি, আজকে অনুকে ডান্স করা একটা। মাতা রানী ব্যস্ত, মাতা রানী ভাইয়ের বাড়ি এসে চলছে দিকে রান্না বান্না। আজকে হয়েছে মেনুতে মাটন, ডাল, চাটনি আর বেগুনি ভাজা। সিম্পল একদম, মানে মাটন বলে আমাদের আর কিচ্ছু লাগে না। চেঞ্জ করো, চেঞ্জ করো। বাড়ি চারজন বসে গেছে। মা সঙ্গে চেপে দে তুই। কোনো যদি তোদেরকে চেপে তোরা শেষ। নাও না। এদিকে এরা সবাই মিলে বসে যেই সব ফটো ভাই ফোটাতে তোলা হয়েছিল সেই সবগুলো দেখছে, এখন মনে স্ট্যাটাস লাগাবে। আর এদিকে হচ্ছে আমাদের টেস্টি টেস্টি মাটন, যেটা বানাচ্ছে দিদি। এদিকে মাংস থেকে অনেকটা জল ছেড়েছে, মানে মাংস হতে এখনও অনেকটা লেট। মাংস এদিকে এখন কষানো চলছে। চলো তোমাদের এই দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মামা রিসেন্টলি এই দোকানটা ওপেনিং করেছে। দুটো সামনের দিকে রুম করা হয়েছিল, একটা ডান সাইডে একটা বাম সাইডে। তো এমনটা ভাবনা চিন্তা ছিল না যে গ্রোসারির দোকান করবে। হঠাৎ করে মামা দেখছি গ্রোসারির দোকান খুলেছে। যাই হোক, টুকিটাকি বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে। মামা যেখানে রয়েছে এখন, এখানে কোনো বড় গ্রোসারি দোকান ছিল না তেমনটা। সামনে মার্কেটের স্ট্যান্ডের দিকে ছিল, তবে এখন মামার দোকান হওয়ার পর থেকে দুই একটা আরও খুলে গেছে। মামা সব কিছুই রেখেছে দোকানে, সবে নতুন দোকান, আশা করি ভালোই চলবে। এই দোকানটা বাড়িতেই করা হয়েছে, তার সুবিধা হচ্ছে মামি বা অনু, সুমি যখন খুশি হোক দোকানে বসতে পারবে। আর ফাঁকা টাইমটাতে মামা থাকে, নাহলে তো বেশিক্ষণ টাইমই মামাকে গোডাউনেই থাকতে হয়, আলু পেঁয়াজের গোডাউনে। যাই হোক, ফাঁকা টাইমে মামা একটু সন্ধ্যাবেলা বসে, তখন ওই হিসাবপত্র বসে করে। বাড়িতে এরকম একটা দোকান থাকলে বেশ ভালোই হবে, বিক্রিও হবে আর মামির টাইমটাও কেটে যাবে। সেই ভাবনা চিন্তা করে এই দোকানটা ওপেনিং করেছে। আই হোপ যে ভালোই চলবে। হচ্ছে মামির ঠাকুর ঘরটা। বলে বাবা, বলে বাবার জলটা এই দিক দিয়ে পাস হয়ে যায়, মানে ফুটো আছে। ফুটোতে কি দিয়ে ফুল? না কিছু না, মানে জলে যাচ্ছে, জল যাচ্ছে। ওখানে বাতি দিচ্ছি। ও গোপাল আছে, গোপালকে ভোগ দিয়েছিস এখন দুপুরবেলা? এই তো কি ভোগ দিয়েছিস? কিশমিশ? গাছের মিস অন্যান্য লাড্ডু। লাইট অফ করে দে।
রান্না বান্না কমপ্লিট। মা এখন সবার জন্য খাবার বানাচ্ছে। হচ্ছে মটন, চাটনি, পটল ভাজা আর রয়েছে ডাল। তো একে একে সবাই খেতে বসে গেছে। মা সবার জন্য এখানে খাবার লাগিয়ে দিয়েছে। প্রথমে মামা, আমাদের এইচডি বাবু, অনু, সুমি খেতে বসেছে, তারপরেই আমরা খেয়ে নেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে। সবার ভীষণ খিদেও পেয়েছে। কিসে কিসে মাছগুলো না দেখিস নি? কই মাছ? কেমন হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমাদের অনুরানীর ডান্স শুরু হয়েছে। সবাই মিলে বসে আমরা সবাই এখন অনুর ডান্স দেখছি। সে তখন থেকে বলে যাচ্ছে, মনে দিদি আমি একটা ডান্স করব, তুমি আমার ডান্স দেখো। তাই এখন সবাই মিলে আমরা বসেও ডান্স দেখছি। কি ডান্স রে? এদিকে ডান্স দেখে থেকে মামি পড়াশোনার জন্য তারা লাগাচ্ছে। অনু তো লাঠি নিয়ে আসে দিচ্ছে তোকে। কই রাখো? অনু অনু আগে আগে পড়াশোনা হয়ে যাক। না, আগে পরে যাওয়া না না যাইবু দেখবে না, তুই আগে পড়াশোনা কর, তারপরে ডান্স হবে। তুই একটু পড়ে নে, তারপরে ডান্স হবে। আবার ডান্স করার জন্য পাগল হয়ে গেছে। চলো তাহলে আমাদের এই অনুরানীর ডান্স দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করলাম। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন থেকে থাকো কেউ, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখাচ্ছে একটা নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য টাটা।